এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন পর আবার তোমাদের সামনে আজকে ডেইলি ভ্লগ নিয়ে চলে এসেছি। তো এখন বাজে ভোর 4:15-20। তো এখন আমরা বেরিয়ে পড়েছি সকালেই। কোথায় যাচ্ছি সেটা তো তোমরা দেখতেই পাবে। তো আমরা যাই হোক, আমরা কিন্তু চললাম এখন মানে বেড়াতে বাইরে। অনেক দিন পর লং ট্যুর করছি। লাস্ট লং ট্যুর করেছিলাম 2015-তে, তারপরে আর করা হয়নি। আমার ছেলে হওয়ার পর থেকে আমরা আর বাইরে সেরকমভাবে লং ট্যুরে যাইনি। ছোটোখাটো সামনে গেছি, কিন্তু এত দূরে যাইনি। তো আমরা আজকে বেরোলাম, আর সব থেকে বেশি এক্সাইটেড, আজকে আমরা বন্দে ভারতে করে ট্রাভেল করব। তো এই যে বেরিয়ে এখন দুর্গাপুর থেকে আমরা যাব বোলপুর। এই যে বোলপুর স্টেশনে আমরা চলে এসেছি। দুটো ফ্যামিলি যাচ্ছি, আমরা আর একটা ফ্যামিলি, মানে আমার বরেরই বন্ধুরা। তো দুটো ফ্যামিলি মিলে আমরা চললাম বেড়াতে। তো কোথায় বেড়াতে যাচ্ছি সেটা তো বলবো না, সেটার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর এখানে আমার ছেলে তো খুব এক্সাইটেড, মানে প্রথমবার এইরকম বড় ট্যুরে এত দূর লং জার্নি করে যাচ্ছে। আর বাপের বাড়িও কাছে, তার জন্য খুব একটা লং জার্নি নয়, বাসেই যায় কিংবা গাড়িতে। সবাই মিলে যে দেখতেই পাচ্ছ লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে, এখন অপেক্ষা করছি বন্দে ভারত আসার। তো যাই হোক, ফাইনালি আমরা বন্দে ভারতে দেখা পেয়েছি, বন্দে ভারত চলে এসছে। এবারে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব যে বন্দে ভারতের মানে সব কিছু ফেসিলিটি, খাবার দাবার কেমন কি, পুরোটাই তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখো। তো যাই হোক, আমরা বন্দে ভারতে উঠে গেছি এবং উঠে কিছুক্ষণ রেস্ট করার পরে দিয়ে দিয়েছে আমাদেরকে এখানে ব্রেকফাস্ট। যেহেতু আমাদের এখানে আমাদের ট্রেন ছিল 7:45-এ, এখানে ওই জন্যে মানে সকালে চায়ের কোনো ব্যবস্থা ছিল না। চাটা আরও আগে দেয়। তো আমরা যেহেতু উঠেছি যেরকম টাইমে 8:15, তো এটা আমাদের ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে। তো ব্রেকফাস্টে দিয়েছিল জ্যাম, বাটার, ব্রেড, আর ওই যে দেখতেই পাচ্ছ যে আলু ফ্রেঞ্চ ফ্রাইগুলো, অমলেট, গাজর টাজর সব কিছু, একটা জুস। আর এই ব্রেকফাস্টের পরে আমাদেরকে এখানে 1 কাপ করে চা দিয়েছিল। তো এটা এখন আমরা বেরোচ্ছি ফারাক্কা ব্রিজ। তো এটা তো বিশাল বড় ব্রিজ, মানে ফারাক্কা নদীটা। এটার উপর দিয়ে আমরা এখন চললাম। আর বন্দে ভারতে যে ট্রাভেল করেছি, এত কমফোর্টেবল জার্নি, মানে কি বলবো, মনেই হবে না যে আমরা কোথাও জার্নি করছি। কোনো টায়ার্ডনেস নেই। এত এসি থাকে, সেটার জন্যে এসিতে থাকলে তোমার টায়ার্ডনেসটা কম বোঝায়। তো যাই হোক, ট্রেনের ভালো লেগেছে, ফিডব্যাক ভালো, খারাপ নয়। তো চাপার ইচ্ছেও ছিল, ওই জন্যে আমরা বন্দে ভারতেই গেছি। কিন্তু যেতে ভালোই লেগেছে, খাবার দাবারও মোটামুটি ভালো, খারাপ নয়। তো তোমরা চাইলে আসতেই পারো বন্দে ভারত করে। দিয়ে দিয়েছে। তো আমাদের এখানে খুব খিদেও পেয়েছিল। তো আমাদের সঙ্গে তো টুকটাক স্ন্যাক্স ছিল, সেগুলোও খেয়েছি। তো যাই হোক, এখানে একটা চিকেনের ঝোল দিয়েছে, রুটি দিয়েছে, রাইস দিয়েছিল, আর তারপর তোমার দই দিয়েছিল, আর দিয়েছিল তোমার, এই যে দেখায় দাঁড়াও, মানে ভিডিওটা অনেক দিন আগেই করেছি, আমরা গেছিলাম এপ্রিল মান্থে। তো ভিডিওটা দিতে আমার লেট হয়েছে। তো ও আচ্ছা, ডাল দিয়েছিল, আর তোমার আচার ছিল, একটা পিকেল দিয়েছিল ওখানে। আর তোমাদের সাথে শেয়ার করছি, এখানে ওপেন করছি আমরা খাবারগুলো। তো এই যে দেখতে পাচ্ছ রাইস, তো রাইস, ডাল, চিকেন, আর ওটাতে কি দিয়েছিল আমি ঠিক খেয়াল করতে পারছি না এখন। এই যে ওপেন হোক, তারপরে বুঝতে পারবো যে কী দিয়েছিল। আচ্ছা, ওখানে একটা সবজি ছিল। তো যাই হোক, আমরা খেলাম, ভালো খাবার দাবার, মোটামুটি ভালো। কিন্তু চিকেনটা একদম ভালো থাকেনি, চিকেনটা আমার খুব ভালো লাগেনি, চিকেনের পিসগুলো ঠিকঠাক না। আচ্ছা, দইয়ের পরে কিন্তু এখানে আবার আইসক্রিমও দিয়ে দিয়েছিল। আমার ছেলে বলছিল একটু আইসক্রিম দিলে ভালো হতো। যাই হোক, আইসক্রিমও দিয়ে দিল। এরপর আমরা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে।
ঘন্টা জার্নি করে আমরা আমাদের ডেস্টিনেশানে পৌঁছে গেছি। মোটামুটি এখান থেকে আমরা একটা গাড়ি পেয়েছি, তো এই গাড়ি করে আমরা আমাদের যেটা মেন ডেস্টিনেশন সেখানে পৌঁছে যাবো। তো তোমাদের যদি ভালো লাগে আজকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে, যেখানে আমি তোমাদের সাথে বাকি কাজগুলো শেয়ার করবো। তো ভালো লাগবে। টাটা।